श्यामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति सदावृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसं नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईक्षय गोसाईर करे चरण बंदन जहाँ हुईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी गतिमेन्द्रस्या स्खलत्पाद गतिर्मुहु सकृपा जुष्टिदानेन सन्तो अवलम्बनम्। यत्र श्रीवृषभानुजा कृतरति कुञ्जोदरी कामिना दारस्था प्रिय किंकरी परमहं श्रेष्यामि कांचित् धनिम्। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 74 संख्यक श्लोके श्री राधारानीर এই নিকুঞ্জ লীলা যে অতি রহস্যময় এবং একমাত্র সখী মঞ্জরীগণেরই আস্বাদ্য সেই বিষয়টি উল্লেখ করতে গিয়ে বললেন দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাং দূরে শ্রীমণ্ডলী वृत्ता सन्तु विदुरतो व्रजपतिरन्य प्रसंग कुत। যে স্থানের থেকে
স্নিগ্ধ পরম্পরা মাতা পিতা, ব্রজের বাৎসল্য রসিক যে প্রেমিকগণ আছেন, তারা দূরে অবস্থান করেন। অর্থাৎ যে স্থান এবং যে লীলা তাদের পক্ষে সর্বথা অগোচর, তেমনি আবার দূরে সুরীন মণ্ডলী সখাগণ সেই প্রকার যে লীলার থেকে দূরবর্তী, তাঁদেরও অগোচর। আর বৃত্তা সন্তু বিদুরত, আজ যারা সেবক আছেন দাস্য রসের আশ্রয়, তারা তো বহু দূরেই অবস্থিত, তাদের সর্বথা অগোচর। বলছেন অন্যের কথা আর কি আছে, অন্যান্য যে সমস্ত ঐশ্বর্য প্রেমীর বৈষ্ণব আছেন, ভক্ত আছেন, মহা মহা অধিকারী আছেন, সকলেই যে স্থানের থেকে দূরবর্তী, যেখানে ওই রসময় গোবিন্দের সঙ্গে বিশ্বভানুজা তার রহস্যময় লীলা অনুষ্ঠিত হয়ে থাকেন, আমি সেই রহস্যময় লীলাকুঞ্জের দ্বারে রাধারানীর প্রিয় কিঙ্করী হয়ে আর এই লীলাকালে তাঁদের ভূষণধ্বনি শ্রবণের সৌভাগ্য কবে পাব। আমরা গত দিন 2 দিন এই শ্লোকের ব্যাখ্যা সাধন করেছি, তাতে আমরা বুঝতে পেরেছি কিঞ্চিত উপলব্ধি করার চেষ্টা করেছি যে শ্রী শ্রী রাধা মাধবের যে রহস্যময় লীলা নিকুঞ্জ, এই লীলা নিকুঞ্জের বার্তা মাতা পিতা এবং প্রিয় নর্ম সখাগণ বাদ দিয়ে অন্যান্য সখাগণ আর দাসগণ এর থেকে বহু দূরবর্তী অবস্থান করেন। রহস্যময় নিকুঞ্জ লীলা, লীলার ভিতর দিয়ে এই শ্লোকের আর এক প্রকার আস্বাদনী হতে পারে। এখন ভগবান ব্রজেন্দ্র নন্দন তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, মধুর মধুর লীলাই তার কাজ। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। ব্রজেন্দ্র নন্দনের ব্রজের লীলা নরলীলা, নরলীলা নয়, নরবৎ লীলা, নরের মতো অনুষ্ঠিত হলেও সেই লীলার আড়ালে ব্রজেন্দ্র নন্দনের অসমর্থ ঐশ্বর্য বিরাজমান। যদি লীলাতে ঐশ্বর্য ভাব দেখা যায় ভগবানের লীলায়, তাহলে লীলা যারা আস্বাদন করবেন তাদের সম্ভ্রম সংকোচের উদয় হয় এবং আস্বাদনের পথে মাধুর্য কিছুটা কমে যায়, সম্ভ্রম সংকোচের উদয়ে। আর লীলা যদি কেবল নর লীলাই হয়, তাহলেও লীলার গাম্ভীর্য নষ্ট হয়ে যায়। তো সুতরাং যেখানে নর লীলা
এবং ঐশী লীলা নর ভাব ঐশী ভাব আপন বৈশিষ্ট্য বজায় রেখে আর বিচিত্র রসের সৃষ্টি করে, সেইটি হচ্ছে ব্রজেন্দ্র নন্দনী লীলা। সমকালী এক সঙ্গেই যুগপৎ, যেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে, পুতনা প্রাণ হন্ত্রিত্বেপি স্তন চূষণ রূপ নরবালক চেষ্টতম। পুতনার প্রাণকে হনন করছেন ভগবান বাল্যলীলায়। এত ঐশ্বর্য যে তখনই নরবালকী চেষ্টা প্রকাশিত হচ্ছে। সবটি ওই স্তনচূষণের মধ্যেই এত বড় রাক্ষসী নিধন লীলাটি সম্পন্ন করলেন ভগবান। অতি কঠোর সকটোৎপাটনে অতি কোমল অঙ্ঘ্রিদল অতি সিদ্ধত্তম। সকটাসুরকে যখন নিধন করছেন, তখন ওই কোমল চরণতল জাগরিত হয়ে চালনা করছেন। সেই চরণতলের ঈষৎ স্পর্শেই এত বড় সকট বিপর্যস্ত চুরমার এবং সকটাসুরে নিধন লীলা সম্পন্ন হল। ঐশ্বর্যের বিন্দুমাত্র ছোঁয়াচ নেই। অতি দীর্ঘদামা সক্কবন্ধত্তেবি মাতৃভীতি বৈকলব্যম। মাতা বাঁধছেন দামবন্ধন লীলায়। কত বিশাল রজ্জু সমস্ত একত্রিত করা হয়েছে, বন্ধন সম্পন্ন হচ্ছে না, এত ঐশ্বর্য। তখনই মায়ের ভয়ে রোদন করছেন, মা গো ছেড়ে দাও, মা ক্ষমা করো, মা পায়ে পড়ি তোমার, বাঁধবে না মা। অশ্রুধারায় তার কাজল ধোয়া বদনমণ্ডল পরিকীর্ণ হচ্ছে, বুকটা কাঁপছে ভয়ে। মাতৃভীতি বৈক্লব্যম। ব্রহ্মাদি মোহনেপি গোবৎস চারণ লীলত্তম। ব্রহ্মার মোহ হচ্ছে কত শত ঐশ্বর্য, তখনও গোবৎস চারণ লীলা। এই হচ্ছে ঐশ্বর্য এবং মাধুর্যের বৈশিষ্ট্য রক্ষা করে ব্রজলীলা। তাই ব্রজলীলা যেমনি মধুর তেমনি পরম গম্ভীর। তো সুতরাং রাসলীলায় আমরা দেখতে পাই গোপী সহ গোপীনাথের লীলা, অশেষ ঐশ্বর্য, কিন্তু কোনরূপ ঐশ্বর্যের স্পর্শ নেই এই লীলা সাধন যারা করেছেন তাদের মধ্যে, আর যারা সামাজিক তাদের মধ্যে। অঘটন ঘটন পটিয়সী যোগমায়া শক্তির অন্তরালে থেকে অনন্ত অচিন্ত ঐশ্বর্যের প্রকাশ থাকলেও লীলাতে কোনো ঐশ্বর্যের স্পর্শ নাই। রসময় লীলা। সুতরাং এই যে যখন নিকুঞ্জ লীলা, রাধা মাধবে যে সময় নিকুঞ্জ লীলা অনুষ্ঠিত হয়ে থাকে কুঞ্জ ধরে, সেই লীলার যে রাধারানীর যে প্রেম রস, সেই প্রেম ভাবে গোবিন্দের চিত্তটি এমন ভাবে মগ্ন হয়ে যায়, ডুবে যায়। অর্থাৎ রাধারানীর সেই মাদনক্ষ সিন্ধুতে গোবিন্দের চিত্ততরি এমন ভাবে সমাহিত হয় যে এখানে আরো যারা প্রেমিক আছেন কারো স্মৃতি সেই চিত্ততরিকে উদ্ধার করতে পারে না। একটি লীলার ভিতর দিয়ে আমরা তা একটু বোঝার চেষ্টা করব। শ্রী শ্রী রাধা মাধবে নিকুঞ্জে নিশান্ত লীলা। নিশান্ত লীলায় শ্রী শ্রী রাধা মাধব কুঞ্জ মধ্যে নিদ্রিত। নিদ্রা তো নয়,
মহাজন বললেন রসালস। রসালসে নিবিষ্ট আছেন শ্রী শ্রী রাধা মাধব, প্রগাঢ় পরস্পরে আলিঙ্গনাবদ্ধ। এদিকে সখী মঞ্জরীগণ জাগরিত হয়ে মঞ্জরীগণ আপন আপন সব সেবার কার্য করছেন। সখীগণ কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে শ্রী শ্রী রাধা মাধবের অপূর্ব লীলারস আস্বাদন করছেন। যা আস্বাদন করছেন তারই রসদগার পরস্পরে প্রকাশ করছেন। কোন সখী বলছেন, সখী ওই যে রাধা মাধব, মনে হয় যেন ইন্দ্র নীলমণি আর স্বর্ণকান্ত মণি যেন পরস্পর জড়িত। আর এক সখী শুনে বলছেন, সখী সেই ইন্দ্রনীলমণি স্বর্ণকান্ত মণি তো কঠিন শক্ত, এ যে অতি সুকোমল। আমার মনে হয় কি জানো, যেন ঠিক প্রভাতকালীন নীল কমল আর স্বর্ণ কমল যেন সৌন্দর্য রসে ঢলঢল করছে। অপরা এক সখী বলছেন, সখী সেও তো রাত্রের বেলা কমল সংকুচিত হয়ে যায়, এই যে দিবারাত্র সমান প্রকাশ, তার সঙ্গেও তুলনা হবে না। আমার মনে হয় কি জানো, যেন নবমেঘে বিদ্যুৎলতা জড়িতা। কত কত দৃষ্টান্ত দিয়ে সখীগণ যুগলের রূপমাধুর্যকে প্রকাশ করার চেষ্টা করছে। কোন সখী বলছেন, সখী সে তো বিদ্যুৎ তো চপলা, এ তো স্থিরা, এটাও হয় না। আমার মনে হয় কি জানো, যেন তমাল আর স্বর্ণলতা বিজড়িত হয়ে আছে। আর এক সখী বলছেন, সখী না না তা নয়, কারণ সে তো স্থাবর আর এ জঙ্গম রসময়ী। সুতরাং স্থাবরের সঙ্গে দৃষ্টান্ত হয় কি? আমার কি মনে হয় জানো, যে রাধা কৃষ্ণের সঙ্গে তুলনার অন্য কোনো বস্তুই বিশ্বে নাই। যদি তুলনা দিতে হয়, কেউ যদি তুলনা দেন রাধা কৃষ্ণের মতো কে, তখন বলতে হবে রাধা কৃষ্ণের মতো রাধা কৃষ্ণই, আর অন্য কেউ না। এইভাবে রসালাপ চলছে। মঞ্জরীগণ তো ওদিকে সেবা রসে সব মত্ত, আসা যাওয়া করছেন, সেবার কার্য করেই সখীগণের রসদগার আস্বাদন করছেন। ওদিকে পূর্বাশায় অরুণালোক ফুটে উঠছে। ভয়। বনদেবী বৃন্দা তিনি সুখসারীকে আজ্ঞা দিচ্ছেন রাধা মাধবের প্রবোধনের জন্য, তাদের জাগরণের নিমিত্ত। সুখসারী অপূর্ব এই রসময় বাক্যের দ্বারা শ্রী শ্রী রাধা মাধবের প্রবোধনী গীতি গাইছে। দক্ষ বিচক্ষণ সূক্ষ্মদি সারি। দক্ষ সুখ বলছে কি, যিনি রাধা মাধবের এই নিদ্রা ভঙ্গিতে অতিশয় দক্ষ পারদর্শী। ওহে গোপীজন লোচনামৃত, ওহে রসসাগর, হে প্রাণপ্রিয়ার প্রেম তরঙ্গিনীর মুক্ত মাতঙ্গজ, ওঠো ওঠো, ওই দেখো পূর্বাশায় অরুণালোক ফুটে উঠছে। যে ক্ষণদা এতক্ষণ তোমার ক্ষণদা ছিল, ক্ষণ মানে আনন্দ, দা মানে দাত্রী, ক্ষণদা মানে রাত্রি, অর্থাৎ যে রাত্রি তোমার আনন্দদায়ী ছিল, এখন সেটি তোমার ক্ষণদা। ক্ষণ মানে আনন্দকে ছেদন করছে, দা ধাতু ছেদনার্থে।
অতএব ওঠো, গৃহে যাও। বিচক্ষণ সুখ এই বিষয়ে অতি বিচক্ষণ। সে মনে করছে যে বাৎসল্য রসের সঙ্গে মধুর রসের বিরোধ আছে, অতএব মা বাবার কথা মনে করাও। হে নন্দ চিত্ত সাগর সুধাংশু, হে যশোমতীর পুণ্যলতা প্রসূন, ওঠো ওঠো, জাগরিত হও। অরুণালোক ফুটে উঠছে, এখনই তোমার মা তোমার জাগরণের জন্য তোমার শয়ন কক্ষে গমন করবেন, আর বিলম্ব নাই। অতএব ওঠো, শীঘ্র গৃহে যাও। রাধারানীর সেই প্রেম সিন্ধুতে এমন ভাবে মগ্ন হয়ে আছে মোহনের চিত্ততরী, মা বাবাও ভুল হয়ে গেছেন। তাদেরও স্মৃতি তার মধ্যে তাকে প্রবোধিত করতে পারছে না সুখের বাণীতে। শেষকালে রাধারানীকে জাগাচ্ছেন সূক্ষ্মদি সারি। হে রাধে, হে কৃপাময়ী, ওঠো ওঠো, প্রাতঃকাল সমাগত হলো, পূর্বাশায় অরুণালোক ফুটে উঠছে। ওই দেখো, পূর্ব দিগবধূ চন্দ্রাবলীর সখীর মতো আচরণ করছে, ওঠো ওঠো, গৃহে যাও। বারবার বারবার। তারপরে রাধারানী জাগরিতা হচ্ছেন, ধীরে 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 জাগরিত হয়ে প্রাণ বন্ধুকে আস্তে আস্তে চরণ সম্বাহনের দ্বারা জাগরিত করছেন। ধীরে 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 উঠে বসছেন শয্যায়। মঞ্জরীগণের সব সেবা। সখীগণ ধীরে ধীরে সলজ্জা ভাবে বসনে বদন আবৃত করে ললিতা বিশাখা আদি প্রবেশ করছেন কুঞ্জ মধ্যে। কত কত সমস্ত সরস রসালাপ, মধুর রসালাপী শ্রী শ্রী যুগলীর মাধুর্যকে এমন ভাবে উচ্ছ্বসিত করছেন পরস্পরের, আর আস্বাদন করছেন সৌসখী মঞ্জরীগণ। মঞ্জরীগণের সেবা শেষকালে ললিতা সখী আরাত্রিক করছেন। ওদিকে কক্ষটি ঘোষণা করছে জটিলার আগমন। তখন শীঘ্র কুঞ্জের থেকে বেরিয়ে এসেছেন, গৃহে যাবেন। মহাজন বলছেন, নিজ নিজ মন্দিরে যাইতে দুজন দুহু দুহা বদন নিহার, অন্তরে উয়ল প্রেম পয়োনিধি, তাদের নয়নে গলয়ে জলধার। রাধারানী বলছেন, মাধব হামারি বিদায় পায়ে তোর, তুহারি প্রেম সয়ে পুন চলি আব, অবহু দরস নাহি মোর। এখন আর তুমি আমাকে দেখতে পাবে না, তবে তোমার এই প্রেমের আকর্ষণে আবার আসো। সান্ত্বনা দিচ্ছেন। সব ভুল। কাতরে দুহুমুখ হেরইতে দুহুজন, উথলল প্রেম তরঙ্গ, মূরছিত রাই মূরছি পড়ু মাধব। উভয়েই কাতরে উভয়ের বদন দেখতে দেখতে মূর্ছিত হয়ে পড়ল। কবে হব তা করো সঙ্গ, ললিতা সুমুখী সুমুখী করি ফুকারত, রাইক কোরে আগুর। ললিতা রাধারানীকে মূর্ছিতা দেখে কোলে নিয়ে আর ডাকতে ডাকতে তাকে সান্ত্বনা দিচ্ছেন, মূর্ছা বিগত করার চেষ্টা করছেন। কারণ প্রাতঃকাল হয়ে যাচ্ছে তো, আর এদের তো এই অবস্থা, গৃহে যাবেন কি করে।
সহচারী কানু কানু করি ফুকরত সবার ঢরকত লোচন লোর। অতিশয় কাতরে সখীগণের প্রবোধনে উভয়ে উভয় দিকে যাচ্ছেন, বারবার বারবার তাকাচ্ছেন পরস্পরের দিকে পরস্পর। তাকাতে তাকাতে হেরোইতে হেরোইতে হেরোই না পায়, নয়নহি নয়নক লো রহ বসন বিগায়। দেখতে দেখতে আর পরস্পরকে দেখতে পাচ্ছেন না, অশ্রুনীরে বস্ত্রগুলি সিক্ত হয়ে যাচ্ছে। তো সুতরাং এই নিকুঞ্জ লীলা, এক একটি লীলার ভিতরে রাধারানীর প্রেম শ্রী গোবিন্দের চিত্তে এমন প্রভাব বিস্তার করে থাকে যে এখানে অন্য কারো স্মৃতি আসার কোনো উপায় থাকে না। গোস্বামীপাদ বললেন যে সেই নিকুঞ্জে যখন স্ফূর্তিতে লীলাটি দেখলেন, স্ফুরণের বিরাম হলো, তখন বললেন সেই নিকুঞ্জ মন্দিরে তোমাদের অপূর্ব মধুর বিলাসকালে যেন কাঞ্চিত ধ্বনি আমার শ্রবণ গোচর হয়। তারপরে সাধকাবেশে গোস্বামীপাদের চিত্তে উদিত হলো রাধারানীর মাধুর্য, যে আস্বাদন করেন লীলাতে, সেই মাধুর্য, সেই চিত্তটি মগ্ন। পরবর্তী শ্লোকে 10টি মাধুর্যের রসোদ্গার করছেন। বলছেন গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা নেত্রাঞ্চলে দ্রাগিমা বক্ষজে গরিমা তথৈব তনিমা মধ্যে গত মন্দিমা শূন্যাঞ্চ প্রতিমা ভ্রুব কুটিলিমা বিম্বাধরে শোনিমা শ্রী রাধে হৃদিতে রসে নজরিমা ধ্যানেস্তুমে গোচর। যার গৌরাঙ্গে মদিমা, অর্থাৎ যার গৌরাঙ্গে মৃদিমা মানে কোমলতা, মার্দবতা, স্মিতে মধুরিমা যার হাস্যে অপূর্ব মাধুর্য, নেত্রাঞ্চলে দ্রাগিমা যার নয়নাঞ্চলে বিশালতা, বক্ষজে গরিমা বক্ষজে যার গরিমা, এবং তথৈব তনিমা মধ্যে রাধারানীর কোটি দেশে তেমনি তনিমা মানে সূক্ষ্মতা, গত মন্দিমা এবং তার গমনে মন্দিমা মন্দ মৃদু মন্দ গমন, শূন্যাঞ্চ প্রতিমা ভ্রুব কুটিলিমা এবং তার শ্রোণী দেশে প্রতিমা বিশালতা, ভ্রুব কুটিলিমা এবং নয়নী কুটিলতা, বিম্বাধরে শোনিমা আর বিম্বাধরে রক্তিমা। আর একটি বললেন হৃদিতে রসেন জড়িমা, এবং হে শ্রী রাধে তোমার হৃদয়ে রসের জড়িমা। সাক্ষাৎ ভাবে তোমার যে এই মাধুর্যগুলি, এগুলি আস্বাদনের তো আমার এমন কোনো সৌভাগ্য নেই। অতএব বলছেন ধ্যানেস তুমি গোচর, অন্তত তোমার এই মধুরিমাগুলি যেন আমার ধ্যানের গোচর হয়। ধ্যানের আস্বাদন অতি মধুর। এই শরণাঙ্গ ভক্তিরই একটা উন্নত স্তর হচ্ছে ধ্যান। যখন স্মরণটি গাঢ় হয়ে যায় তখন ধ্যান হয়। গোস্বামীপাদে ধ্যানের লক্ষণ করেছেন বিশেষত রূপাদি চিন্তনং ধ্যানম। যখন অনেকক্ষণ রূপমাধুরী লীলামাধুরী চিন্তনের সৌভাগ্য লাভ হয় স্থিরভাবে, তখন তাকে ধ্যান বলা হয়। আমাদের গোস্বামীপাদ আছেন ধ্রুবানুস্মৃতি রাজ্যে, তারও উপরে স্ফূর্তি বিস্ফূর্তিতে, কিন্তু ভক্তির এমনি অতৃপ্তি স্বভাব। যখন সাধক দশা আসছে তখন হাহাকার করেন, আমার দুর্ভাগ্যেই সেই লীলা রাজ্যের থেকে
এই মরুভূমিতে এসে পড়লাম, তখন বিশাল আরতি দৈন্যের উদ্রেক হয়, সাক্ষাৎ পার্শ্বত গুণেরও। এই প্রকার সে সময় বিপুল উৎকণ্ঠা জাগে, আরতি জাগে, অতৃপ্তি জাগে। তখন সেই অনুসারে লীলার অজস্র স্ফুরণ ধারাও চলে এবং আস্বাদন ধারাটি অতিশয় বর্ধিত হয়। এই জন্যেই মাঝে মাঝে স্ফূর্তির বিরাম। তো এখানে সাধকা বেশে মাধুর্য আস্বাদন করে অনুভবে তারপরে করছেন রসোদ্গার। প্রথমে বলছেন গৌরাঙ্গে মৃদিমা, রাধারানীর যে গৌরাঙ্গী রাধা, তার গৌরাঙ্গে আছে মৃদুলতা। গোস্বামীপাদ বললেন এই একে মার্দব বলা হয়। মৃদুলতা কি? এটি হচ্ছে রাধারানীর কায়িক গুণ। তো কায়িক গুণ 7টি কায়িক গুণ আছে। তে বয় রূপলাবণ্যে সৌন্দর্যম অভিরূপতা মাধুর্যং মার্দবদ্যাশ্চ কথিতা কায়িকা গুণা। এগুলিকে কায়িক গুণ বলা হয়। তার মধ্যে এই মার্দব মানে কোমলতা, রাধার অঙ্গের একটা। যখন দ্রষ্টা শ্রী রাধারানীর শ্রী অঙ্গে দর্শন করেন, তখন আস্বাদনটা কিভাবে হয়? এই মৃদুলতাটা। একটা জিনিস আছে, তাকে বলা হয় সুগন্ধিত জিনিস, তাকে বলা হয় যক্ষ কর্দম। এই যক্ষ কর্দমটা কি? এটি কুমকুম, কস্তুরী, তারপর চন্দন, কর্পূর ইত্যাদি 5টি জিনিসের মিশ্রণে এই যক্ষ কর্দমটা তৈরি হয়। সবগুলি সুগন্ধিত জিনিস। এগুলির সবগুলির মিলনে একটা অপূর্ব সুগন্ধের প্রকাশ হয়। তাতে একটিতে এরূপ হবে না। তো যখন রাধারানী দ্রষ্টা যখন রাধারানী দর্শন করেন বা স্মরণকারী যখন রাধারানী স্মরণ করেন, তখন একটা মার্দবতাটা তার হবে না, সবগুলাই হবে একসঙ্গে, ওই যক্ষ কর্দমের মতো। সুতরাং যারা কোমলতার আস্বাদন করবেন, তাদেরই সবগুলি জেনে রাখা দরকার। একটা তার হবে না, সবগুলি দর্শন হবে। আচ্ছা, বয়স কাকে বলা যায়? গোস্বামীপাদ বললেন বয়স রাধারানী 4 প্রকার। একটি বয়সন্ধি, একটি হচ্ছে ওই নবযৌবন, একটি হচ্ছে ব্যক্ত, আর একটি হচ্ছে পূর্ণ। তো এই 4 প্রকার বয়সে ক্রমান্বয়ে রাধারানীর যে সৌন্দর্য, মাধুর্য ইত্যাদির অভিব্যক্তি অধিক ঘটে ক্রমলীলায়। তা এখন ওই ব্যক্ত যৌবন পূর্ণের কথা দূরে থাক, বয়সন্ধিরই মাধুর্য কত যেখানে শুরু হচ্ছে, তাই চিন্তনীয়। শৈশব যৌবন দর্শন ভেল মহাজন, দুহু পথ হেরইতে দুজন গেল, মদন কি রাজ ও পহিল পরচার, ভিন্ন জনে দেয়ল ভিন্ন অধিকার। ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন অধিকার পেল এই রাধারানীর অঙ্গরাজ্যে। কিরূপ? কোটিক গৌরব পাওলনিতম্ব, একক ক্ষীণ ঔকে অবলম্ব। কোটির যে স্থূলতা ছিল বাল্যে, সেটি নিতম্বে চলে এলো, একটি ক্ষীণ হয়ে গেল আর একটি বিপুল হয়ে গেল। চরণক চাপল লোচন পাপ,
নয়নক চাপল লোচন পাও, আর চরণক ধীর লোচন যাও। নয়নে গেল চরণে স্থৈর্যতা, আর চাঞ্চল্য যেটি নয়নের স্থিরতা সেটি এসে গেল চরণে, আর নয়নটা হয়ে গেল চপল। এই প্রকারে এক একটি অঙ্গের এক একটি স্থানে বিন্যস্ত করল মদন রাজা। ভিন্ন ভিন্ন রাজ, ভিন্ন ব্যবহার। এই হচ্ছে রাধারানীর প্রথম বয়সন্ধি। এটি আবার বাড়তে লাগলো সৌন্দর্য, মাধুর্য, পরিপুষ্টিতে। এই হচ্ছে চতুর্বিধ বয়স। যখন আস্বাদন করবেন লীলা মাধবতা, তখন বয়সটিরও আস্বাদন। একটি আছে রূপ। এই রূপ কাকে বলা যায়? অঙ্গান্যে ভূষিতান এব কেনাপি ভূষণাদিনা যেন ভূষিতবৎ ভাতি তদ রূপম ইতি কথ্যতে। অঙ্গ যদি রাধারানীর কোন ভূষণের দ্বারা ভূষিত থাকে, তাহলে তার অঙ্গের রূপটি বরং আচ্ছাদিত হয়ে যায়। এই জন্য যেখানে অঙ্গানি অভূষিতা নিব, অঙ্গ যেখানে ভূষণ থাকে না, সেটাও ভূষিতবৎ ভাতি, সেটাও মনে হয় অতি ভূষিত। অর্থাৎ অঙ্গেই শ্রী অঙ্গের ভূষণ, অন্য ভূষণ সেখানে ভূষিত করে না অঙ্গকে। এই জন্য একেই রূপ বলা যায়। যেমন দৃষ্টান্ত দিয়েছেন, গোবিন্দ রাধারানীর রূপ দেখছেন, দেখে কি বলছেন? নিতাং তে পুনরুক্ততাং ভ্রমরিকাং কস্তুরিকা পত্রকই। হে রাধে, এইখানে রাধারানী লিখেছেন, কস্তুরিকা পত্র দিয়েছেন, সখীগণ একে দিয়েছেন। রাধারানীর একটা চূর্ণ কুন্তল এসে ওইখানে পড়েছে, চূর্ণ কুন্তল। তো এখন সেই চূর্ণ কুন্তলটা এরকম গোল কুঁকড়ানো চুল, তো যখন গোল হয়ে পড়েছে তখন সেই কস্তুরিকাটা, চিত্রটা ঢাকা পড়ে গেছে। গোবিন্দ বলছেন নিতং তে পুনরুক্ততাং ভ্রমরিকাং, এই যে তোমার এই কস্তুরিকা পত্রটা তোমার ওই চূর্ণ কুন্তলের দ্বারা এটা পুনরুক্তি হয়ে গেল। যখন কেউ কিছু লেখেন, লিখতে লিখতে যদি পুনরুক্তি হয়ে যায় কোনো জায়গায়, তো সেই শব্দটাকে একটা ঘেরা দাগ দিয়ে দেওয়া হয়। যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে এটা লাগবে না এখানে। তো রাধারানী চূর্ণ কুন্তল দিতে এমন শোভা বিস্তার করলো, চূর্ণ কুন্তল যেন বলছে এখানে তুমি কেন, যাও, এটা আমি শোভিত করব। নেত্রায় ভ্যাং বিফলীকৃতঞ্চ কুবলয় দন্দঞ্চ কর্ণার্পিতম। সখী দিয়েছেন দুই কানে কুবলয়, রাধারানী নীলকমল। রাধারানী যে বিশাল নয়ন যুগল, যখন নয়ন যুগলের শোভা দেখছেন দ্রষ্টা, কৃষ্ণই বলছেন রাধে, এই যে নয়ন যুগলের দ্বারা তোমার এই কর্ণের যে উৎপল, এ বিফলীকৃত, এ বিফল হয়ে গেল, ওর কোনো শোভা নেই। হারশ্চ স্মিত কান্তি বিরলং চেষ্টানুপেশীকৃত। আর হারটা যখন রাধারানী হাসছেন, তখন সেই হাসির এত দীপ্তি যে তার যে সেই মণিময় হারটা আছে, গোবিন্দ বলছেন এটি পেষ্টানুপেশীকৃত, মানে পিছনকে আবার পেছন করা, পিষ্ট বস্তুকে কেউ পিছে না, তো বললেন এটা পিষ্ট পেছন দোষ হয়ে গেল। অতএব তোমার ভূষণে কোনো প্রয়োজন নেই। কি তব মণ্ডনেন রাধে অঙ্গৈরসি দ্যোতিতা, তুমি নিজের অঙ্গই তোমার ভূষণ। এই জন্যই ভাগবত গোবিন্দের বিষয়ে বলেছেন যে অঙ্গেই তার ভূষণ, প্রতি অঙ্গই তার ভূষণ, ভূষিত করার মতো কিছু এই অলংকার নাই। তবে হ্যাঁ, একটা প্রেমের রীতি আছে,
সে সখীগণ ভূষিত করেন, ভূষণ দেন, কিন্তু ভূষণ সঙ্গে সেখানে ভূষিত হয়ে থাকে ভূষণং ভূষণাঙ্গম, ভূষণগুলি ভূষিত হয়ে যায়। এটি হচ্ছে রূপ। তে রূপ বয়ল, তে বয় রূপ লাবণ্যে, তারপরে লাবণ্য আছে একটা। এটির লক্ষণ কি? মুক্তা ফলেষু ছায়া তরলত্ব মিবান্তরা প্রতিভাতি যদঙ্গেষু তৎ লাবণ্যম ইহচ্যুতি। যেমন একটা মুক্তা ফলের ভিতর থেকে, মুক্তার ভিতর থেকে যেন একটা কান্তি ধারা বেরিয়ে আসে, তো তেমনি যার অঙ্গের থেকে সেই রূপ একটা ঢলো ঢলো কান্তি ধারা বেরোয়, তখন ওকেই বলা হবে লাবণ্য। তা লাবণ্যটাই রক্ত মাংসের শরীরে থাকে না, দেবতাগুণও থাকে না, এটা চিন্ময় লোকে ভগবান তার আনন্দী শক্তি গুণেরই এইটি হচ্ছে নিজস্ব। কিন্তু রাধার লাবণ্য এত, ভগবান গোবিন্দ বিস্মিত হচ্ছেন, বলছেন রাধে আমার মনে হয় কি জানো, জগৎ অমল রুচি বিচিত্র রাধে বেধিত বিধীন তব নুনমঙ্গকানি মণিময় মুকুরম কুরঙ্গ নেত্রে কিরণ গণেন বিড়ম্বয়ন্তি জানি। গোবিন্দ স্বয়ং যাকে ভাগবত বললেন লাবণ্য সারম, সেই তিনি রাধারানীর লাবণ্য মাধুরী আস্বাদন করে বলছেন, রাধে আমার মনে হয় কি জানো, জগৎ অমল রুচি বিচিত্র, অর্থাৎ যেখানে যেখানে নির্মল কান্তি আছে, সেই নির্মল কান্তিগুলিকে বিধাতা সব আহরণ করেছে। জগৎ অমল রুচি বিচিত্র, রাধে ব্যাধিত বিধিতব নুনমঙ্গ কানি, তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সেই অমল রুচি দিয়ে বিধাতা নির্মাণ করেছে। আসলে বিধাতা নির্মাণ তো কিছু না এখানে, তবে হ্যাঁ নরলীলা এইরূপ বর্ণনার ছান। যেমন ব্রজবাসীগণ যখন রাধা গোবিন্দকে দেখেন, তখন বলেন কি, বলেন এই কি বিধাতা যে আছে, এই দুটি বাল্যকালে এই দুটি বালক বালিকার সৃষ্টি করে আর জগৎকে জানিয়ে দিয়েছে যে তার কতদূর সৃষ্টি নৈপুণ্য থাকতে পারে, জগতের লোকে দেখুক। এটা একটা বলবার রীতি বর্ণনার। তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিরূপ, মণিময় মুকুরম কুরঙ্গ নেত্রে, হে কুরঙ্গ নেত্রে, মণিময় মুকুর, মণির দর্পণ। সেই মণির দর্পণ, একে তো দর্পণ চাকচিক্য যুক্ত, একটা ছোটা বের হয় দর্পণের থেকে, আর যদি সেই দর্পণটা মণির হয়, তো বললেন তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ওই মণিময় মুকুরের যে ছটা, সেই ছটাকেও বিড়ম্বিত করে। এই হচ্ছে লাবণ্য, বয় রূপ ও লাবণ্য। তারপরে সৌন্দর্য অভিরূপতা একটা আছে, সৌন্দর্য। এই সৌন্দর্যটা কি প্রকার, বললেন অঙ্গ প্রত্যঙ্গগুলির যে যথোপযুক্ত সন্নিবেশ, তাকেই সৌন্দর্য বলা হয়। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের এমন ভাবে সন্নিবেশ যে যেন অঙ্গের সৌন্দর্য মাধুরী, ওই যেমন কোন প্রতিমার মতো, অর্থাৎ যেমন কোন এমনি চিত্রকার কোন চিত্র লিখে দিয়েছে, কি কোন যারা এমনি পুত্তলিকা তৈরি করে তারা খুন দিয়ে এঁকে দিয়েছে, গঠন করেছে, সেই প্রকার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সন্নিবেশকে বলা হয় সৌন্দর্য। আর একটি আছে অভিরূপতা। এই অভিরূপতাটি একটি অলৌকিক, সবগুলি অলৌকিক, তার মধ্যে অভিরূপতা হচ্ছে
যে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ওই যে স্থানে যাবে সেই স্থানটিকেও নিজের সারূপ্য লাভ করাবে। যেমন মহাজন বর্ণনা করেছেন, রাধারানী যাহা যাহা পদযুগ ধরই তহি তহি সররুহ ভরই, যেখানে তিনি পদন্যাস করছেন সেইখানেই কমল ফুটছে, চরণ কমলের অভিরূপতা প্রাপ্ত হচ্ছে স্থানটা, চরণের সান্নিধ্য পেয়ে। যাহা যাহা ঝলকত অঙ্গ তহি তহি বিজুরি তরঙ্গ, যেখানে যেখানে অঙ্গ একটু সামান্য অঙ্গের প্রকাশ হচ্ছে সেইখানেই যেন বিদ্যুৎ খেলছে জায়গাটাতে, তহি তহি বিজুরি তরঙ্গ। যাহা লহু হাস সঞ্চার তহি তহি অমি আবিথার, যেখানে যেখানে তার হাসি সঞ্চারিত হচ্ছে সেইখানেই যেন অমৃত ছড়াচ্ছে, তহি তহি অমি আবিথার। যাহা যাহা নয়ন বিকাশ তহি কমল প্রকাশ, যেখানে যেখানে নয়নের প্রকাশ সেই জায়গায় সব কমল, কমল যেন ফুটছে। এই প্রকারে অঙ্গ প্রত্যঙ্গগুলি তার যেখানে যাবেন সেই স্থানটিকে একটা আবিরূপ্য প্রাপ্ত করাবে, নিজের স্বরূপতা, একেই বলা হয় অবিরূপতা। তারপরে একটা আছে মাধুর্য। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের যে রূপ গুণ লীলা ইত্যাদি যে সুমনোহরতা, একটা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সুমনোহরতা আছে, তাকেই মাধুর্য বলা হয়। তারপরে আছে মার্দব। মার্দবটা কি, যেটি এখানে বলছেন সেটি হচ্ছে কোমল বস্তুর অসহন স্পর্শটিকে অসহন করাকে মার্দব বলা যায়। মার্দব কমল বস্তু অস্পর্শ অস্পর্শ উচ্চতি, যেখানে স্পর্শটাও যেমন সহন হয় না তাকেই বলা যায় মার্দব। যেমন দৃষ্টান্ত দিয়েছেন, একদিন রাধারানী শয্যা পেতেছেন, কুঞ্জ শয্যা রতিমঞ্জরী, তো উনি ওই মল্লিকা কুসুমগুলিকে, মানে প্রস্ফুটিত হয়েছে যে মল্লিকা কুসুমগুলি, সেইগুলির যে পাপড়িগুলো, সেই পাপড়িগুলিকে সব, সেখানে বোঁটা নেই, কিচ্ছু নেই, কেবল পাপড়ি আছে, পাপড়িগুলি দিয়ে আর রাধারানীর সেই কোমল শয্যাটি পেতেছেন। যখন শয্যা পাতা হয় কুসুম শয্যা, তখন কি ফুলগুলোই থাকে? ফুলগুলোই যদি থাকে তাহলে সন করলে তো এদিক ওদিক হয়ে যাবে। তখন সেই কুসুম শয্যার উপরে নিচে একটা খুব কোমল পাতলা কোমল বস্ত্র পাতা হয় এবং তারপরে ফুলগুলি দেওয়া হয়। ফুলগুলি দিয়ে শয্যাটি গদির মতো তৈরি করে আর সেই কাপড়গুলি ফিরে আবার মুড়ে দেওয়া হয়, কারণ শ্রী যুগল সেখানে লীলাবিলাস করবেন, যাতে সেই লীলাবিলাসের সহন ক্ষম হয় শয্যাটা, সেইভাবে তো পাতবেন। তাদের সব বিষয়টা জানা আছে, শয্যাটা সেইভাবে পেতেছেন। সকালবেলা রাধারানী যখন গৃহে সেই শয্যায় শয়ন করেছেন, রূপমঞ্জরী যখন সেবা করছেন তখন রতিমঞ্জরীকে ডাকলেন, ডেকে বলছেন, তুমি কি করলে? দেখো ওর অঙ্গটা দেখো, সারা অঙ্গে ব্রণ হয়ে গেছে, আর কোনদিন ওই মল্লিকা কুসুমে শয্যা পাতবে না, নিষেধ করে দিচ্ছে। কোমল বস্তুর সংস্পর্শটিও সহন হয় না ওই অঙ্গে, একেই মার্দব বলা যায়। তো সেই গৌরাঙ্গের মৃদুলতারা যখন আস্বাদন হয় দর্শকের, তখন কায়িক গুণ যতগুলি আছে সবগুলির সঙ্গে আস্বাদন হয়, আর একটা যক্ষ কর্দমের মতো তার আস্বাদন বা অনুভূতি জাগে।
এই জন্য বললেন গৌরাঙ্গী মৃদিমা স্মিতে মধুরিমা, রাধারানীর হাস্যে মাধুরী। কত মাধুরী রাধারানীর হাস্যে! যিনি আস্বাদন করেন গোবিন্দ রাধারানীর হাসি, তৃষ্ণা পিপাসা মিটে না। বারবার এমন কথা বলতে থাকেন, হাসি ফোটাতে থাকবেন, হাসি ফোটাতে থাকবেন। ওই হাসিটি দেখার জন্য সারা রাত মণির প্রদীপ নিয়ে আর জাগতে জাগতে কুঞ্জে ওই কেবল হাসির মাধুরী আস্বাদন করে যান। এমন এমন রাধারানীর হাস্য মাধুরী, তৃষ্ণার মিটে না। তৃষ্ণা শান্তি নহি, তৃষ্ণা বাড়ে নিরন্তর। কার? যিনি হাসির মাধুরী আস্বাদন করছেন তিনি কে? তার হাসিটা কেমন? শ্রীরূপ গোস্বামী পাদ লিখলেন, প্রপন্ন জনতা তম ক্ষপন শারদেন্দু প্রভা, ব্রজাম্বুজ বিলোচনা স্মর সমৃদ্ধি সিদ্ধৌষধি, বিড়ম্বিত সুধাম্বুধি প্রবল মাধুরী ডম্বরা, বিভর্তু তব মাধব স্মিত কড়ম্ব কান্তির মুদম। রূপ গোস্বামী পাদ, হে মাধব, তোমার হাস্যাঙ্কুর আমাদের আনন্দ বিধান করুন। স্মিত কড়ম্ব, কড়ম্ব মানে অঙ্কুর। হাস্যাঙ্কুর কাকে বলা যায়? হাসেন নাই, হাসলে দাঁতের বিকাশ হবে, তার একটা জ্যোতি আছে। মুখটা যদি অতি সুন্দর হয় তো স্বাভাবিকভাবে হাসিটা সুন্দর হবে। স্বাভাবিকই জগতের মানুষকেও আমরা দেখছি তো, যদি মুখটা সুন্দর হয় তো হাসি সুন্দর হবেই। তো সুতরাং সেই যে অনন্ত মধুর বদনখানা গোবিন্দের, তার যে হাসি, আর তারপরে দন্তগুলি তো মুক্তার মতো, যেমন মুক্তা খসে পড়ছে হাসির সঙ্গে। দাঁত দন্তগুলি বের হয়নি হাস্যাঙ্কুরে, হাসেনও না। তবে হ্যাঁ, মুখখানা দেখলে মনে হয় যে এরপর হাসবেন। মানে অঙ্কুরখানা দেখলে যেমন মনে হয় যে এর থেকে লতা বা বৃক্ষ উঠবে, এখনো তো উঠে নাই, অঙ্কুর আছে। তো সেই প্রকার হাস্যাঙ্কুরটি হচ্ছে দেখলে মনে হবে যে এরপর হাসবেন, হাসতে পারেন। সেইটা, সেই অঙ্কুরটার মাধুর্য বর্ণনা করছেন গোস্বামী পাদ। সেই গোবিন্দের হাস্যাঙ্কুর আমাদের আনন্দ বিধান করুন। কেমন সেটি? বলছেন, প্রপন্ন জনতা তম ক্ষপন শারদেন্দু প্রভা, যারা ওই চরণীর শরণাগত, এই হাস্যাঙ্কুর শারদীয় জ্যোৎস্নালোকের মতো তাঁদের হৃদয়ের নিখিল তাপকে নাশ করে আর সেখানে অমৃতের সঞ্চার করে। হাস্যাঙ্কুর যারা প্রপন্ন জনতা, গোবিন্দের মাধুরী ভিন্ন ভিন্ন জনে ভিন্ন ভিন্ন রকম আস্বাদ, একরূপ তো নয়। যার যেমন প্রেম তার তেমন আস্বাদ, যার যেমন ভাব তার তেমনি লাভ। এমনি একটা তত্ত্ব শ্রী গোবিন্দ। তারপরে বলছেন আস্বাদন কত? বিড়ম্বিত সুধাম্বুধি প্রবল মাধুরী ডম্বরা। অমৃতের সিন্ধুর কথা শোনা যায়, কিন্তু অমৃতের সিন্ধু আছে কি না তা আমরা দেখি নাই। সমুদ্রের থেকে এক ঘট অমৃত উঠেছিল, এটা জগতের মানুষ জানে, কিন্তু অমৃতেরই যদি সমুদ্র হয় তো বললেন বিড়ম্বিত সুধাম্বুধি প্রবল মাধুরী ডম্বরা। মাধুর্যের দিক দিয়ে, গোবিন্দের সেই হাস্যাঙ্কুর আস্বাদনের দিক দিয়ে এই অমৃতের সিন্ধুকে পরাভূত করে। এমনি প্রবল আস্বাদ্য ওই হাস্যাঙ্কুরটি। সবার থেকে এর প্রভাব কোথায় বেশি? বললেন ব্রজাম্বুজ বিলোচনা স্মর সমৃদ্ধি সিদ্ধৌষধি। ব্রজের যারা অম্বুজ নয়না, তাদের যে হৃদয়ে ওই কৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা তার সমুদ্রকে উচ্ছ্বসিত করে দেয়।
সমুদ্র, নিস্তরঙ্গ সমুদ্র, কত কত নদ নদীর জল যায়, বেলাভূমি অতিক্রম করে না। কিন্তু আকাশে যখন পূর্ণচন্দ্রের উদয় হয়, তখন যেন সমুদ্র তার বিশাল বিকার সহ্য করতে পারে না, উচ্ছ্বসিত হয়ে বেলাভূমি প্লাবিত করে দেয়। তেমনি হাস্যাঙ্কুরটিকে শরদীয় জ্যোৎস্নার সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন তো। প্রপন্ন জনতার পক্ষে তাপনাশ, অমৃত সৃষ্টি আস্বাদন হলো। বিড়াম্বিত সুধাম্বদী, ওই চন্দ্রকে ওই সুধাকর বলা যায়, কিন্তু এই বিড়ম্বিত সুধাম্বদী, চন্দ্রে হয়তো অমৃত আছে, সে চন্দ্রলোকে আছে, তার আলোকটা মাত্র আছে, তাতেই লোকে বলে সুধাকর, আলোকটা স্নিগ্ধ। কিন্তু সমুদ্রকে সুধার বিড়ম্বিত করে ওই হাস্যাঙ্কুরটি, অমৃতের সিন্ধুকে, সবার থেকে বেশি যেন পূর্ণচন্দ্র দর্শনে সমুদ্র যেন তার বিশাল বিকার সহ্য করতে পারে না। তেমনি ব্রজাম্বুজ বিলোচনা, ব্রজের যে অম্বুজ নয়না, তাদের ওই কৃষ্ণ সেবার আকাঙ্ক্ষারূপ সিন্ধু কোটি কোটি গুণ উচ্ছ্বসিত হয়ে উঠে। এমনি যার হাস্যাঙ্কুর, তিনি পর্যন্ত এই হাসি দেখে মুগ্ধ, মূর্ছিত। আর অনয়নে ঈষৎ হাসিয়া পাগল করল মোরে। বহু বহু এ সম্বন্ধে মহাজনবাণী দৃষ্টান্ত দেওয়া যায়। এমন ব্যক্তিরও স্বয়ং যার হাস্যের এত প্রভাব, তিনিও রাধারানীর হাস্যে বিমুগ্ধ হয়ে থাকেন, তাই ওই আশা পুরে না, হাসি ফুটাতে থাকেন, দর্শন করতে থাকেন, মজার মজার কথা বলেন। এই প্রকার গোস্বামী পাদ শ্রী সাধক দশায় রাধারানীর আরো 8টি মাধুর্যের কথা বলছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা তাঁর সাধন করব। আজকে আমাদের রাধারস সুধানিধি কথার এইখানেই বিশ্রাম।